দর্শক, ঘূর্ণিঝড় ঘিরে উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের কি অবস্থা দেখছেন জানাবেন। হ্যাঁ ভাই, আমি কিন্তু শব্দ শুনিনি। আসলে দুপুরের পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এখন কিন্তু সমুদ্র ভাটা রয়েছে। ভাটা থাকার কারণে কিন্তু ঢেউয়ের যে তীব্রতা ছিল সেই তীব্রতা কিছুটা কমেছে, তবে বাতাসের তীব্রতা কিন্তু আসলে এখনো কমেনি। সকাল থেকে টানা একইভাবে কিন্তু আসলে বাতাস প্রবাহিত হচ্ছে। আর এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং মহিপুর থানা পুলিশের সমন্বয়ে কিন্তু আসলে বারবার মাইকিং করে উৎসুক জনতারা যারা এই ঘূর্ণিঝড় দেখার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন তাদেরকে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মানুষ কিন্তু আসলে সাগরের সৈকতে জড়ো হচ্ছেন। তারা বলা যায় যে আসলে চোর পুলিশের একটি খেলা চলছে এখানে, যে উৎসুক জনতা যারা জড়ো হয়েছে। আর এদিকে এই উপকূলবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের তরফ থেকে 155টি সাইক্লোন শেল্টার, 20টি মুজিব কিল্লা এবং কুয়াকাটা আবাসিক হোটেলগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। যদি পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে তাহলে কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়া হবে। তবে আমি যখন খোঁজখবর নিয়েছি এখন পর্যন্ত কাউকে কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যেতে দেখিনি। মারফি, এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।